আসসালামু আলাইকুম। সম্প্রতি আইবিএসসি মানে আমরা যারা ই টোকেন করি তারা একটি সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটা হলো কনফার্মেশন এসএমএসটা ঠিকমতো যাচ্ছে না। অনেকের ঠিক যাচ্ছে, অনেকের যাদের যাচ্ছে তাদের বিজিডি নাম্বারটা কিন্তু মিল নাই। বিজিডি নাম্বারটা মিল না থাকার কারণে অটোমেটিক্যালি আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে কী হবে বা কী হবে না, এটা কি জমা নিবে। অনেক এজেন্ট টাকা পয়সাও দিচ্ছেন না। কিন্তু আজকে খুলনাতে, আমি ঢাকার বিষয়টা বলতে পারবো না, খুলনাতে দেখলাম যে জমা হচ্ছে। তারা প্রথমে দেখতে ছিল কনফার্মেশনটা, কিন্তু পরে কিন্তু আর তারা দেখে নাই, পরে তারা এটা ঢুকিয়ে দিয়েছে। এবং আমি যতদূর জানি, আমার নিজের এক ফ্রেন্ড গেছিলো, আমার আজকে কাজ থাকার কারণে আমি যেতে পারি নাই, আমার যাওয়ার কথা ছিল। ও গিয়ে ও অনেক তর্কাতর্কি করছে যে আপনারা একটা সিস্টেম করছেন, সেটা যদি ভুল থাকে তো সেটা দায়িত্ব আমরা নিব না। ইভেন ডেট পড়ছে ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু সেটা অ্যালাউ করতেছেন না। আপনারা একটা এসএমএস দেখতেছেন যেটা আপনাদের সাইটের ভুলের কারণে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অনেক এজেন্ট টাকা দেন নাই। আমি একটা জিনিস আপনাদের জানায় রাখতে চাই যে এটা কিন্তু আসলে করা ঠিক না। আমি এজেন্ট না, আমি মূলত কমিশন এজেন্ট। তো সেই ক্ষেত্রে আমি অনেকে এরকম করছে, আমার নিজের অনেক ফাইল ছিল যেগুলো কনফিউজডে ছিলাম। আজকে এক ম্যাডাম জমা দিয়েছেন, ম্যাডাম বলছেন ম্যাডামের কোনো ঝামেলা নেই, তো ম্যাডামের কাছ থেকে আমি বিকেলে গিয়ে টাকা নিয়ে আমি আমার ওয়ার্কারকে টাকাটা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে অনেক এজেন্ট যারা আছেন, যারা ঝামেলা করেন, আসলে তাদের ঝামেলাটা করা উচিত না। কেন উচিত না সেটা হলো, একটা নর্মালি যারা কাজ করে তারা অনেক অনেক কষ্ট ফেস করে কিন্তু এইটা করে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এরকম করেন, এটা কিন্তু আসলে কোনো ক্রমেই কাম্য না। কেউ এটা আসলে কামনা করতে পারবে না যে আমি কাজ করে আমি টাকাটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে ঢাকাও এটা। এবং আমি বেসিক্যালি একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা আপনাদের ক্লায়েন্টকে একটা জিনিস জোর দিয়ে বলতে বলবেন, যখন তারা জমা দিতে যাবে তারা যেন বলে যে আমার তো ডেট আছে, ভিতরে আমার নাম্বারটা কিভাবে চেঞ্জ হয়েছে, কেন চেঞ্জ হয়েছে, এটা আপনাদের সার্ভারের ব্যাপার, সার্ভারের সমস্যার কারণে। এই কারণে তো আপনারা আমাকে এই করতে হয় না। ইভেন আমার পিডিএফে ডেট আছে কিনা, বা আমার ভিজিটি যেটা নাম্বার আছে, ওয়েব ফাইল নাম্বার, ওটা ডেট আছে কিনা সেটা দেখেন। আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে যদি এভাবে বুঝায় দেন, কোনো কিন্তু সমস্যা নাই, সমস্যা হওয়ার কথা না। ইভেন এটা ভুলটা হলো কি আইবিএসসির, তারা মেনটেনেন্স করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে যারা কাজ করে, আপনারা যারা কাজ করে টাকা দিচ্ছেন না, এটা আসলে কাম্য না, এটা আসলে ঠিকও না। আমি যতদূর জানি যে এটা কোনো ঝামেলা হওয়ার কথা না। ইভেন আমার হইলে আমি তাদের জিজ্ঞেস করতাম যে কেন আপনারা এটা নেবেন না, কেন আপনারা এটা জমা নেবেন না। আমার ডেট আছে, আমার নাম্বার কীভাবে কী হয়েছে এটা আপনাদের সাইটের ব্যাপার, সাইটের সমস্যার কারণে এটা হচ্ছে না। যাই হোক, ভিডিওটা পাবলিশ করলাম এই কারণে যে অনেকে আমার ফোন দিচ্ছে, ভাই কী হবে, ভাই কী হবে। আসলে এইটা হলো মূল ব্যাপার। খুলনাতে জমা নিচ্ছে, ঢাকায় জমা নিচ্ছে না, কেন নিচ্ছে না এটা আসলে বলতে পারবো না। তো সেই ক্ষেত্রে সবার উচিত যে এজেন্ট যারা রয়েছেন, মূল এজেন্ট, তারা এই ঝামেলাগুলো না করা। আমরা অনেক সময় আছে ডেট কনফার্ম হয়ে যাচ্ছে, নাম্বারটা অন্য জায়গায় চলে যাচ্ছে, বিজিটির সাথে মিল নাই। তো সেই ক্ষেত্রে তারা যদি, এটা তো সাইটের ভুল, আমরা ক্লায়েন্টগুলা যদি ঠিকমতো করে, তারা যদি যায় বলে যে আমার তো ডেট আছে, তাহলে কিন্তু আসলে কিছু হওয়ার কথা না। যাই হোক, যারা এজেন্ট আছেন তারা দয়া করে এইগুলা করবেন না। নর্মাল ওয়ার্কার যারা আছে তাদের সাথে এইগুলা করেন না প্লিজ। থ্যাংক ইউ।